রিক্রিয়েটিং এর ক্লাসের আগে আমাদেরকে হচ্ছে কিছু কিছু জেনে নিতে হবে, যে ব্যাপারগুলো আগে আমাদেরকে ঠিকঠাক করে নিতে হবে। সেগুলো হচ্ছে যেমন আমাদের কম্পিটিটর কারা, আমাদেরকে কিভাবে আসলে গিকটাকে সাজানো উচিত, আমাদের কাদের গিকগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিগুলো কোনগুলো, এই বিষয়গুলো হচ্ছে আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো এখন এই বিষয়গুলো খুঁজে বের করা এবং সেই সাথে হচ্ছে মার্কেটটাকে রিসার্চ করা, এবং হচ্ছে আমার যারা কম্পিটিটর তারা কোন অবস্থায় আছে, কিভাবে আছে, তাদের ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। এখন প্রথম ব্যাপার হচ্ছে, হু ইজ আওয়ার নিয়ারেস্ট কম্পিটিটর। কারা হচ্ছে আমার নিয়ারেস্ট কম্পিটিটর? এখানে আমরা যারা আছি মোটামুটি সবাই হচ্ছে বিগিনার। সো আমাদের নিয়ারেস্ট কম্পিটিটর হচ্ছে যারা নতুন হিসেবে বা নিউ সেলার হিসেবে কাজ পাচ্ছে, এরা হচ্ছে আমাদের নিয়ারেস্ট সেলার। এবং যারা হচ্ছে লেভেল 1-এ আপডেটেড হয়েছে, 15-20টা বা 30টার মতো যারা হচ্ছে রিভিউ গেইন করেছে, তারা হচ্ছে আমাদের নিয়ারেস্ট কম্পিটিটর। আমার কথা বুঝতে পেরেছেন? তারা হচ্ছে আমাদের নিয়ারেস্ট কম্পিটিটর। এখন তাদের যে কম্পিটিটরটা, এখন এই মুহূর্তে অ্যাজ এ বিগিনার হিসেবে তাদেরকে অ্যাভয়েড করা উচিত। এখন আপনি যদি টপ রেটেড সেলার হিসেবে যান, তাহলে এটা আপনার উচিত না যে তাদেরকে তাদের সাথে মানে তাদেরকে আপনার কম্পিটিটর ভাবা। বা হচ্ছে প্রোতে যারা আছে, বা যারা হচ্ছে স্টুডিও আছে, বা টপ রেটেড যারা আছে, তাদেরকে আপনার কম্পিউটার হিসেবে নেওয়া উচিত হবে না। ঠিক আছে? যেমন মনে করেন এই দেখেন যে টপ রেটেড এই যে প্রো যারা আছে, তারা নেওয়া যাবে না। বাট ফাইবার চয়েস যদি কেউ থাকে, কেউ যদি ফাইবার চয়েস থাকে, তাহলে আপনি তাদেরকে নিতে পারেন। ঠিক আছে? বাট যে প্রো বা স্টুডিও, হ্যাঁ, বা টপ রেটেড, এদেরকে হচ্ছে আমাদের কম্পিউটার হিসেবে নেওয়া উচিত হবে না। এখন দেখেন, এখন আপনি কি নিয়ে কাজ করতে যাচ্ছেন? ধরেন আপনি হচ্ছে প্রোগ্রামিং এন্ড থেকে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাচ্ছেন। ওয়ার্ডপ্রেসের আপনি বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করতে চান। সাপোজ আপনি বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন। এখন এই বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করতে গিয়ে আপনি দেখবেন যে হচ্ছে কারা হচ্ছে আপনার কম্পিটিটর, এবং তাদেরকে আপনি কম্পিট করতে চান। এই ক্ষেত্রে হচ্ছে আপনার সেলার ডিটেলস এখানে আসবেন। সেলার ডিটেলস এখানে এসে আপনি হচ্ছে এখান থেকে যে নিউ সেলার এবং লেভেল 1 সেলার এখানে আসবেন। আর এটা হচ্ছে দেখেন এখানে নতুন একটা সেলার টাইপ আসছে, সেটা হচ্ছে এজেন্সি। ঠিক আছে? যারা হচ্ছে এজেন্সি হিসেবে কাজ করে এরা। তারপর হচ্ছে এখান থেকে আর কোনো কিছু আপনার দেখতে হবে না। বাট আমি এপ্লাই করে দিলাম আপাতত। ওকে। তো এখন লেভেল 1 এবং নিউ সেলার যারা, তাদেরকে আমি খুঁজবো। যেমন এটা হচ্ছে ফাইবার চয়েস। ফাইবার চয়েস যে আছে, আমি তাকে আমাকে নিতে হবে। একে আমি নিব। ঠিক আছে? একে আমি নিব। সো এইটা হচ্ছে আমার ফাইবার চয়েস। এটাকে আমি ওপেন ইন নিউ ট্যাব। দেন হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা নতুন সেলার হিসেবে কাজ করবে, বা কম্পিউটার হিসেবে কাজ করবে। এটা 444, এটা অনেক বেশি। তারপর যে একেও নিব আমরা। ঠিক আছে? এই যে প্রো, এটাকে আমরা স্কিপ করবো। যেমন এই যে একেও নিব। ওকে। একে নিব না, এটাও নিব না। হ্যাঁ, এইটা নিতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই যে আলী রেজা লেভেল 1 বিস্টার রিভিউ আছে, একে আমরা নিতে পারি। অবশ্যই হচ্ছে, যেহেতু এখানে কি নিয়ে কাজ করবেন, আপনি কি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, তাহলে ওয়ার্ডপ্রেস নিয়ে আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ডিজাইন উইথিন 5 আওয়ার্স এটাকে নিয়ে কাজ করবো। আই উইল ডিজাইন ক্লিন এন্ড রেসপন্সিভ ওয়েবসাইট এটাকে নিয়ে কাজ করবো। হ্যাঁ, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। হ্যাঁ। আহ, বিভিন্ন জন বিভিন্ন কিছু নিয়ে কাজ করতেছে। ঠিক আছে? তো আমি একটা করে দেখবো। যেমন এখানে আই উইল ডিজাইন, রিডিজাইন, বিল্ড, রিবিল্ড, ক্লোন, এডিট, ফিক্স অর রিভ্যাম্প বা এএমপি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ঠিক আছে? এরকম একটা ওয়েবসাইট। আমরা এখানে যে ব্যাপারটা দেখবো, প্রথম কয়েকটা বিষয় আমাকে দেখতে হবে। সেটা হচ্ছে তার যে ইন্ডাস্ট্রি, সে কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে, এইটা একটা ব্যাপার। সেকেন্ড আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে পোর্টফোলিও। আমি আপনাদেরকে দুটো পেপার বলতেছি, যে আমার কম্পিটিটরের কোন দুটো জিনিস দেখবো। একটা হচ্ছে সে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে তার যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিও গুলো আমাদেরকে চেক করতে হবে। সো আমরা দেখি এখান থেকে। যেমন দেখেন, এখানে আমরা কি করবো প্রথমত, আমরা একটা ওয়ার্ড ফাইল নিব। আমরা একটা ওয়ার্ড ফাইল নিব, বা টেক্সট ফাইল নিতে পারেন আপনি। আমি একটা ওয়ার্ড ফাইল নিলাম। ওয়ার্ড ফাইল একটা নাম দিয়ে দিব, যে কম্পিউটার রিসার্চের মতন এরকম। তো প্রথমত হচ্ছে টাইটেল, মানে হচ্ছে কিকের যে টাইটেল আছে, সেই টাইটেলটা আমরা এখানে লিখে দিব। টাইটেল। ওকে। টাইটেলটা কি এখানে? লেট মি চেক। ছিল এই যে এরকম, এটা হচ্ছে টাইটেল। সো আমরা টাইটেলটাকে এখানে লিখবো, ফুল টাইটেলটাকে এখানে লিখলাম, কপি পেস্ট করলাম। আচ্ছা, যাই হোক, এটা পরে হচ্ছে আমরা ইয়া করে ফেলবো, ঠিকঠাক করে ফেলবো সব। ঠিক আছে? অ্যান্ড এখানে এখন আমরা যেটা যেটা সার্চ করার জন্য আসছি, সেটা হচ্ছে এটাকে সে কি কি ক্রিয়েট করতে পারে। এই যে ক্যান ক্রিয়েট এনি কাইন্ড অফ ওয়েবসাইট ইনক্লুডিং, এই যে এইগুলা হচ্ছে আমাদের দরকার। কি কি ক্রিয়েট করতে পারে, এটা এটা একটা ব্যাপার। সেকেন্ডলি হচ্ছে যে তার ওয়েবসাইট ফিচার কি কি, সে কি কি ধরনের ওয়েবসাইট দিচ্ছে। ঠিক আছে? সে কি কি ধরনের ওয়েবসাইট দিচ্ছে, এটা হচ্ছে দেখার ব্যাপার আমাদের। ওকে। এবং সেই সাথে কি কি প্লাগইনস আছে, এগুলো আমাদের দেখতে হবে। সো নিলাম, কপি করলাম, কপি করে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিলাম। দেখেন ওয়েবসাইটের ফিচার, কি কি ওয়েবসাইট নিচ্ছে, এটা একটা ফিচার। এটা হচ্ছে প্লাগইনস, যে কি কি প্লাগইনস কাজ করছে। ঠিক আছে?
এগুলো আমাদের লাগবে। দেন আমরা এর থেকে হচ্ছে আরো কিছু খুঁজে বের করবো। সেটা হচ্ছে তার পোর্টফোলিওটা। পোর্টফোলিওতে যাবো। আগে হচ্ছে তার ইন্ডাস্ট্রিটা আমরা একটু খুঁজে বের করবো। তার ইন্ডাস্ট্রিটা কি? তার সে নির্দিষ্ট ইন্ডাস্ট্রি বলতে সে কি কোনো নির্দিষ্ট ইন্ডাস্ট্রি, যেমন হচ্ছে রিয়েল এস্টেট বা ল ফার্ম বা হচ্ছে আপনার আ কোনো ডক্টরেট এরকম কোনো কিছু হতে সে যাচ্ছে কিনা, বা সার্ভিস রিলেটেড কোনো কিছু যাচ্ছে কিনা। অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে সে কিন্তু ইয়াতে চলে যাচ্ছে, মানে বিজনেস নিয়ে কাজ করতেছে। সো যেহেতু বিজনেস নিয়ে কাজ করতেছে, এটাই তার নরমালি হচ্ছে ইন্ডাস্ট্রি বলতে পারি আমি। যে ওয়েবসাইটে বিজনেস এটাই মূলত হচ্ছে তার ইন্ডাস্ট্রি, এটাকে আমরা বলতে পারি বা নির্দ্বিধায় এটাকে আমরা কালেক্ট করতে পারি। সরি, বিজনেস টাইপ ইন্ডাস্ট্রি। ওকে, মানে ওয়েবসাইট টাইপ হচ্ছে ইন্ডাস্ট্রি ভেতরে তার হচ্ছে ওয়েবসাইট টাইপ দেওয়া আছে। ওকে, ফাইন। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তার পোর্টফোলিও। এটা খুব ইম্পর্টেন্ট। পোর্টফোলিও হচ্ছে আমরা পোর্টফোলিওতে মাই পোর্টফোলিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন পোর্টফোলিও বিল্ড, এগুলো হচ্ছে তার পোর্টফোলিও। ঠিক আছে? সে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছে। সে কেমন টাইপের ওয়েবসাইট ক্রিয়েট করেছে, এমন টাইপের ওয়েবসাইট আমাদের ক্রিয়েট করে নিতে হবে। সে যেমন টাইপের ওয়েবসাইট ক্রিয়েট করেছে, এমন টাইপের ওয়েবসাইট আমাদের কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? যেমন এই যে একটা ওয়েবসাইট, আমাদেরকে বুঝতে হবে সে কেমন ওয়েবসাইট ক্রিয়েট করছে। এটা একটা এক ধরনের ওয়েবসাইট। তারপর হচ্ছে এই যে এখানে একটা সিবিসি কনস্ট্রাকশন ওয়েবসাইট। এটা হচ্ছে আরেক ধরনের ওয়েবসাইট এটা। ঠিক আছে? এটা হচ্ছে আরেক ধরনের ওয়েবসাইট। দেন পরে হচ্ছে আমাদের এখানে দেখেন যে সিটি ইন্ডাস্ট্রিজ ওয়েবসাইট। এটা হচ্ছে আরেক ধরনের ওয়েবসাইট। ঠিক আছে? তো এটা হচ্ছে নরমাল একটা ওয়েবসাইট সে ক্রিয়েট করেছে। আমার মতে আপনি এজ এ সেলার হিসেবে আপনি এই ওয়েবসাইটটাকেও ক্রিয়েট করতে পারেন। আবার হচ্ছে এখান থেকে আরেকটা ওয়েবসাইট নিতে পারেন। যেমন এই ওয়েবসাইটটাকে নিতে পারেন। ঠিক আছে? ধরনের ওয়েবসাইট আপনি ক্রিয়েট করে রাখতে পারেন। যেটা হচ্ছে আপনার জন্য বা আপনার কাজের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। এবং ইন ফিউচারে আপনি যখন হচ্ছে ক্লায়েন্ট যখন এসে আপনি ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন, তখন হচ্ছে প্রতিটা কথায় তাকে হচ্ছে রিপ্লাই করার থেকে, সে আপনাকে কাজ দিয়ে জাজ করার থেকে আপনি যদি তাকে পোর্টফোলিও দিয়ে দেন, তাহলে সেখানে সে এক কথায় জাজ করতে পারবে। জাজ করে সে হচ্ছে তার যদি ভালো লাগে সে আপনার কাজ দিবে, তার যদি ভালো না লাগে সে কাজ করবে না। অর্থাৎ আপনার টাইম ওয়েস্ট হবে না, বাইরেরও টাইম ওয়েস্ট হবে না। সেই কারণে এরকম পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করে রাখাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। এই ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট যদি আপনি ক্রিয়েট করে রাখেন এজ এ ওয়েবসাইট ডিজাইনার হিসেবে, তাহলে হচ্ছে আপনি ইয়া করতে পারেন, কি বলে? আপনি হচ্ছে ওই বিভিন্ন ফ্রি হোস্টে হচ্ছে কাজ করে নিতে পারেন। অথবা আপনি কোনো একটা ডোমেইন কিনলেন XYZ, বা খুবই কম দামে ডোমেইন কিনে বা খুবই কম দামে হচ্ছে হোস্টিং নিয়ে সেটার ভিতরে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ওয়েবসাইট ডিজাইন করে সেটা হচ্ছে রাখতে পারেন। এটা একটা বিষয়। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস রিলেটেড গেল। এরকম হচ্ছে অ্যাডস, এরকম হচ্ছে SEO রিলেটেড যেকোনো কাজের ক্ষেত্রে সেম ব্যাপারটা থাকে। ঠিক আছে? ইভেনচুয়ালি ডিজাইনের ক্ষেত্রেও সেম ব্যাপারটা থাকে। যারা হচ্ছে ডিজাইনিং নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও সেম ব্যাপার ভাবেই বা সেম ভাবেই হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হয়। তো অনেক ক্ষেত্রে দেখবেন অ্যাডস এর ক্ষেত্রে হচ্ছে সরাসরি ইন্ডাস্ট্রি শো করে দেয়, বা SEO এর ক্ষেত্রে সরাসরি হচ্ছে ইন্ডাস্ট্রি শো করে দেয়। ঠিক আছে? সো এগুলা খুবই নরমাল, খুব একটা ডিফিকাল্ট সিচুয়েশন না। এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো এতগুলা গিগ দেখবো, যেমন নেক্সট আরেকটা গিগও দেখবো। এখানে সে হচ্ছে তার যে টাইটেলটাকে নিবো, আমরা টাইটেলটাকে নিবো এবং সে হচ্ছে যে আওয়ার এক্সপার্টিস ইনক্লুডস কি সে হচ্ছে ক্রিয়েট করবে, এবং ইউ ক্যান শেয়ার ইউর ডিজাইন ইন এনি ফরম্যাট ফ্রম বিলো, যে কি ফরম্যাটে সে হচ্ছে ডিজাইনটাকে রাখতে যাচ্ছে, এবং ওয়েবসাইটটা কি, মানে ওয়েবসাইটটা কি বিজনেস এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলা, সো হচ্ছে এটা আমার কাজ না, যেহেতু আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো। সো এটা আমার ওয়েবসাইট না, সো এটাকে বাতিল। দেন পরের যে ওয়েবসাইট আছে এখানেও সেম জিনিসটা আমরা একটু চেক করবো, এটা কি ওয়ার্ডপ্রেস রিলেটেড কিনা বা ওয়ার্ডপ্রেস এর বাইরে কিনা। হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন যে প্লাগইনস আছে, ওয়েবসাইট টাইপ হচ্ছে বিজনেস, ওয়েবসাইটের ফিচার কি ফিচার সে দিবে এবং ভিতরে সে কি কাজ করবে এগুলো বলে দেওয়া আছে। এবং ডিজাইন ক্লিন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে। ওয়ার্ডপ্রেসও কি আছে এখানে সুন্দর করে দেওয়া আছে। ম্যাক্সিমাম টাইপ দেখবেন হচ্ছে বিজনেস টাইপ, ম্যাক্সিমাম ওয়েবসাইট টাইপ হচ্ছে কি বিজনেস, মানে হচ্ছে ইন্ডাস্ট্রি কোনটা বেটার। বেটার ইন্ডাস্ট্রি হচ্ছে বিজনেস, যেই ইন্ডাস্ট্রি আছে এগুলো হচ্ছে বেটার ইন্ডাস্ট্রি, এবং এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে কাজ। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে একটু উল্লেখ করে দিলাম, এবং আপনারা খুঁজবেন এবং খুঁজে খুঁজে দেখবেন যে কোন ইন্ডাস্ট্রিতে হচ্ছে বেশি পরিমাণে কাজ আছে, কোন ইন্ডাস্ট্রিতে হচ্ছে বেশি পরিমাণে গিগ দেওয়া, কোন ইন্ডাস্ট্রিতে বা তারা হচ্ছে কি ধরনের পোর্টফোলিও বিল্ড করতেছে। যেমন এই যে এয়ার পোর্টফোলিও দেখেন। ঠিক আছে? আর বিভিন্ন রকম আছে। যেমন হচ্ছে একটা পার্সোনাল ইনজুরি ল ওয়েবসাইট। এটা হচ্ছে একটা ল ওয়েবসাইট, মানে হচ্ছে আইনগত একটা ওয়েবসাইট সে বানিয়েছে। দেন হচ্ছে পরে আরেকটা ওয়েবসাইট সে ক্রিয়েট করেছে। এরকম আরো হচ্ছে কিছু ওয়েবসাইট সে ক্রিয়েট করেছে, যে সকল ওয়েবসাইটগুলো আমরা এখানে দেখতে পারতেছি। ঠিক আছে? বা এই যে দেখেন রেস্টুরেন্ট ওয়েবসাইট। তো আপনি মনে করেন যে বিভিন্ন জনের কাছ থেকে অনেকগুলো হচ্ছে পোর্টফোলিও দেখবেন। পোর্টফোলিও দেখার পরে আপনার পছন্দ হয় এরকম পোর্টফোলিও ২-৪ টা হচ্ছে আপনি নিজে ক্রিয়েট করলেন। তাহলে হচ্ছে সেটা আপনার জন্য খুবই ভালো হবে, এবং ক্লায়েন্টকেও ইজিলি হচ্ছে আপনি হ্যান্ডেল করতে পারবেন। এক কথায় ক্লায়েন্টকে ইজিলি আপনি হ্যান্ডেল ওভার করতে পারবেন, এবং তাকে খুব ইজিলি আপনি নিজের মতো করে গুছিয়ে বা নিজের মতো করে নিয়ে কাজগুলা সাজাতে পারবেন। যেমন হচ্ছে এর খুবই কম রিভিউ, মাত্র ১১ টা রিভিউ আছে তার। এবং খুব বেশি রিভিউ আছে এরকমও না। হ্যাঁ? তার সম্পর্কে যদি আমরা দেখি, তার টোটাল রিভিউ আছে ১১ টা। ঠিক আছে? এখানে, এবং লাস্ট ডেলিভারি করেছিল ২ দিন আগে। এবং তার দেখেন ইন্ডাস্ট্রি কি আছে। ইন্ডাস্ট্রি হচ্ছে কি বিজনেস, এবং ফিচার কি এবং প্লাগইনস গুলা কি কি। দেখেন সবাই সেম প্লাগইনস দিচ্ছে, সবাই সেম ফিচার দিচ্ছে, প্রায় সেম ফিচার। সবাই হচ্ছে বিজনেস টাইপ হচ্ছে ওয়েবসাইট টাইপ হচ্ছে বিজনেসই। আর দেখেন কি ফিচার গুলো আছে, এই ভিতরে যে বেনিফিটস গুলো এগুলো হচ্ছে মাল্টিপল বা ডিফারেন্ট ভাবে তারা তুলে ধরছে, এবং ভিতরে লেখাগুলোকে একটু ডিফারেন্ট তুলে ধরতেছে। টাইটেল গুলা ভিন্ন, সেম না, ইউনিক টাইটেল দিচ্ছে। এখানে ইমেজ গুলা ইউনিক আছে, এবং সেই সাথে নিচে যে পোর্টফোলিও তারা বিল্ড করতেছে, এই পোর্টফোলিও গুলো তাদের নিজেদের কাজ। সো আপনাদের কাছে আমার একটা কথা, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দেখিয়েছি বলে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এরকম ব্যাপার না। যারা অ্যাডস নিয়ে কাজ করতেছেন, যারা হচ্ছে আপনার SEO নিয়ে কাজ করতে চাচ্ছেন, যারা হচ্ছে ডিজাইনিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা ঠিক একই রকম ভাবে, তারা ঠিক এইভাবে আপনারা আপনাদের মার্কেটটাকে রিসার্চ করেন। মার্কেটটাকে রিসার্চ করে দেন আপনি
কাজে লেগে পড়েন। আর ওই যে আমরা যে ওয়ার্ড ফাইলে যে হচ্ছে আমাদের কাজগুলো নিয়েছিলাম এবং এখন তার সেটার কি হবে? আমরা যে ওয়ার্ড ফাইলে যে কাজগুলো নিয়েছিলাম সেটার অ্যাকচুয়ালি কি হবে? সেই ব্যাপারটাই হচ্ছে এখন দেখার বিষয় বা করার বিষয়। সেটা হচ্ছে এই দেখেন এখানে যে আমরা নিয়েছি এগুলাকে আমরা দেখব। সেটা হচ্ছে দেখেন এই যে ওয়েবসাইট ফিচার অ্যান্ড হচ্ছে প্লাগইনস এইগুলা মোস্ট প্রবাবলি যেগুলা হচ্ছে মেক্সিমাম মানুষ ইউজ করেছে সেগুলাকে আমরা ইউজ করব। আমরা যদি 10 টা কিকেও যদি দেখি 10 টা কিকেও আমরা দেখতে পারবো যে কোনগুলো হচ্ছে মোস্ট কমন এবং কোন বিষয়গুলো হচ্ছে বেশিরভাগ ইউজ হয়েছে সেগুলোকে আমরা ইউজ করব। অ্যান্ড ভিতরে যে হচ্ছে ক্যান ক্রিয়েট এনি কাইন্ড অফ ওয়েবসাইট এখন কোন ধরনের ওয়েবসাইট আমার মতে হচ্ছে যেই কথাগুলো তুলে ধরেছে এটা হচ্ছে মোটামুটি খুবই ভালো। বাট এরপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনারা খুঁজে বের করবেন যে হোয়াট টাইপ অফ what type of service you will get in your website এরকম একটা নিতে পারেন অথবা what type of service না দিয়ে what type of feature you will get in your website হ্যাঁ যে কোন ফিচার গুলো হচ্ছে আপনি আপনার ইয়াতে পেতে পারেন হ্যাঁ বা হচ্ছে কি ধরনের কাজগুলো আপনি আপনার ওয়েবসাইটে পেতে পারেন যেরকম হচ্ছে এই যে তারা হচ্ছে আপনাকে এখানে দিচ্ছে দেখেন এই যে আনলক অ্যাডেড বেনিফিটস ঠিক আছে যে বেনিফিটস গুলো ইমপ্রেসিভ বা হচ্ছে আপনি what type of benefits you will get in your website what type of benefits you will get in your website ঠিক আছে এই সকল ব্যাপারগুলো বলতে পারেন। এটা হচ্ছে WordPress এর ক্ষেত্রে। X এর ক্ষেত্রে what type of benefits you will get in your business বা what type of benefits you will get to rank your website এরকম বিভিন্ন রকমের লেখা আছে। শুধুমাত্র আমি যেটা বলছি সেটাই যে হচ্ছে আপনি লিখবেন এরকম না। যদি হচ্ছে এমন হয় যে আমি যা বলতেছি আপনি হুবহু তাই লিখে দিলেন তাহলে আপনি বোকা। ঠিক আছে? আর আমি যা বলছি সেগুলোকে ফলো করে আপনি ইউনিক কিছু ক্রিয়েট করতেছেন তাহলে হচ্ছে কি আপনি হচ্ছে সফলতা বা হচ্ছে মানে ভালো কিছু গেইন করতে পারবেন। সো ফলো মি নট কপি মি মানে হচ্ছে আমাকে ফলো করেন বাট আমাকে কপি করিয়েন না। সো এই পর্যন্তই হচ্ছে আমাদের কথাবার্তা বা এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের টপিক। সো আপনারা খুব দ্রুত পোর্টফোলিও গুলো ক্রিয়েট করে ফেলেন। খুব দ্রুত হচ্ছে আপনারা মার্কেট গুলো রিসার্চ করে ফেলেন। তাহলে হচ্ছে আপনারা খুব দ্রুত আপনাদের গিগ আপলোড করার সাথে আপনারা হচ্ছে র‍্যাংক পেয়ে আপনারা দেখবেন কিছুদিনের ভিতরে আপনার ক্লায়েন্টের রেসপন্স পেয়ে যাচ্ছে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।